अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে সুধার সাথে? না কিচ্ছু হয়নি। যদি কিচ্ছু হয়নি তুই ফিরে আয়, তখন কথা বলবো। না না ঠাম্মি, বলো না কি হয়েছে সুধার। ও মা, কিছু হয়নি। ওই পরশুদিন সুধা সবজি বাজার আনতে গেছিল, তো 3-4টে ছেলে ওকে বিরক্ত করছিল। মা, ও তো একটু বোকা ধরনের মেয়ে, তুই জানিস তো, একটুতেই ঘাবড়ে যায়। কিন্তু মা তুই চিন্তা করিস না, ও এখন ঠিক আছে। একটু ভয় পেয়েছিল, কিন্তু এখন সব ঠিক আছে। কিন্তু রাত্রে সুধার বাজারে যাওয়ার কি প্রয়োজন ছিল? এমনি তো সব সময় ভয় ভয় থাকে। দীপুও তো যেতে পারতো, সুধা কেন? আর কি বলবো মা, তুই তো শ্বশুর বাড়িতে চলে গেলি, আর তুই যাওয়ার পরে সুধা সব দায়িত্ব নিয়ে নিয়েছে। আরে ওকে বললে বলে দিদিও তো সব কাজ করতো, তাহলে আমি কেন করব না? আরে জ্যোতি তো সব সময় ওর বাবাকে ওষুধ দিত, পার্কে বেড়াতে নিয়ে যায়। কেন করছিস সুধা তুই এরকম? কেন? জ্যোতি, তুই শুনেছিস আমার কথা? কি হয়েছে জ্যোতি? সুধা ভালো আছে তো? পঙ্কজ, ওটা ওটা স্বপ্ন ছিল না পঙ্কজ। সুধা সত্যি বিরাট বড় বিপদ হয়ে যেত। হে ভগবান, দরজা তো খোলা রয়েছে। যেদিন থেকে সুধার সাথে এরকম হয়েছে, আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমি ভেবেছি পদ্মা দরজা বন্ধ করে দেবে, কি যে হচ্ছে আমার ঘরে, হে ভগবান। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এত দূরে একটা অন্য শহরে থেকেও নিজের বোনের যে কোনো বিপদ হয়েছে সেটা তুমি বুঝতে পেরে গেলে। একেই বলে মনের সম্পর্ক। তুমি তোমার বোন সুধাকে কতটা ভালোবাসো, তোমার স্বপ্নই হলো সেটার প্রমাণ। আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি। সেদিন থেকে শুধু আমি একই কথা ভেবে যাচ্ছি, ওরকম একটা খারাপ স্বপ্ন আমি কেন দেখলাম? এখন জানতে পারলাম যে আমার সুধা সত্যি সত্যি। তুমি ভয় পেও না, আমরা কাল সকালেই আমাদের বাড়িতে ফিরে যাব। ডোন্ট ওয়ারি। পঙ্কজ, আমি সুধার সঙ্গে দেখা করতে চাই, খুব অস্থির লাগছে আমার। কিন্তু কিন্তু এখন এভাবে হঠাৎ। পঙ্কজ, আমার বাড়ির অশান্তির জন্য আমি তোমার থেকে খুশিগুলো কেড়ে নিয়ে তোমাকে কোনোভাবে দুঃখ দিতে চাই না। আরে আমার তোমার আবার কি কথা বলছো? আরে তোমার প্রবলেম মানে সেটা কি আমার প্রবলেম নয়? আর জ্যোতি, আমি তোমাকে আগেও বলেছি যে আমাদের সম্পর্ক তো সারা জীবনের। তাই যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন আবার আমরা ছুটি কাটাতে আসবো, তো ইটস অল ওকে। কিন্তু কিন্তু তাও পঙ্কজ। আরে তুমি তো নিজেই বললে তোমার মন চাইছে সুধার সঙ্গে দেখা করার, তাহলে তোমার মনের কথা তুমি কেন শুনছো না? সুধার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে, কিন্তু আবার ওই বাড়িতে যাওয়ার প্রবৃত্তি আমার আর নেই। আই আন্ডারস্ট্যান্ড জ্যোতি, ওই বাড়ির সবার কাছ থেকে তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু এখন তোমার সবকিছু ভুলে সুধার ব্যাপারেই ভাবা উচিত।
আর সুধা তো তোমাকে কোনো কষ্ট দেয়নি, তোমার মনে কোনো আঘাতও দেয়নি। তাহলে এখন যখন সুধার তোমাকে প্রয়োজন, তাহলে তুমি কেন ওর সঙ্গে দেখা করবে না? বাকিদের ভুলের শাস্তি তুমি সুধাকে কেন দিতে চাইছো? চলো এবার ঘুমিয়ে পড়ো, সকালে অনেক কাজ আছে, টিকিট কাটতে হবে, প্যাকিং করতে হবে, তার জন্য তাড়াতাড়ি উঠতে হবে। চলো শুয়ে পড়ি। ম্যাম অর্ডার প্লিজ। পরে অর্ডার করব। আই এম ওয়েটিং ফর সামওয়ান। ওকে ম্যাম। হাই। আরে বললাম হাই। আজকের দিনটা কি? আম সো সরি। আমি জানি পরশু আমাদের আইসক্রিম ডেট ছিল, কিন্তু হঠাৎ করে এমন একটা সিচুয়েশন হয়ে গেল যে আমি আসতেই পারলাম না। আর তোমাকে আমি কি করে ইনফর্ম করতাম? তুমি মোবাইল ইউজ করো না, আর কোনো অন্য নাম্বারও তুমি আমাকে দাওনি। এক্সকিউজেস। আরে না দেবিকা, আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না, রিয়েলি। আই হোপ তুমি অন্য কোনো মেয়ের জন্য আমাকে ডিচ করছো না। ওয়েল সর্ট অফ। আমি তোমাকে বলেছিলাম না ওই জ্যোতি বৌদির বোনের কথা, ওর একটু হেল্পের দরকার ছিল, তাই। সেম গার্ল যার চেহারা আমার সাথে মেলে। এক্স্যাক্টলি। কিন্তু মনে রাখবে উদয়, ওটা দেবিকা নয়। এটা কি বলার মতন কথা? আই নো যে ও দেবিকা নয়। লিভ ইট। কি হয়েছিল? তোমাকেই শুধু হেল্প করতে হতো। আরে কয়েকজন ওকে কিডন্যাপ করেছিল। ভালো হয়েছিল যে আমি ওখানেই ছিলাম আর সবকিছু দেখে নিয়েছিলাম। আমি ওদেরকে ফলো করলাম আর বাঁচিয়ে নিলাম সুধাকে। পুয়ার গার্ল, খুব খুব ভয় পেয়ে গেছিল। আই এম ইমপ্রেসড। তুমি নিজের জীবন বিপদে ফেলে ওই মেয়েটার প্রাণ বাঁচিয়েছো। থ্যাংক ইউ। আর এইরকম একটা সিচুয়েশনে নিজের চোখে সবকিছু দেখে তো চুপ করে দাঁড়িয়ে থাকা যায় না, তাই না? কিন্তু উদয়, তোমার এটা মনে হয় না যে মেয়েদের নিজের ডিফেন্ড করা উচিত? আই মিন, যদি তুমি না দেখতে তাহলে? ইউ রাইট, কিন্তু প্রত্যেকটা মেয়ে তো আর তোমার মতন হয় না দেবিকা। আর ওই সুধা তো সব সময় ভয় পেয়ে থাকে, কেন জানি না। এনিওয়েজ, আমি তোমার জন্য একটা গিফট এনেছি। হো, আর ইউ শিওর উদয় এটা তোমার জ্যোতি বৌদির সিস্টার সুধার জন্য নয়, যে সব সময় ভয় পেয়ে লুকিয়ে থাকে? ও কাম অন। হোয়াট কাম অন উদয়? যখন থেকে এসেছো ওর কথাই বলছো, সুধা এরকম, সুধা ওরকম, একটু বেশি প্রশংসা করছো। হয়তো ওই গিফটটাও ওর জন্য। সি দিস। আই হোপ এখন আর নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। নো। মে আই? লাভলি উদয়, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আচ্ছা পঙ্কজ, আমি ঠিক করছি তো? ট্রাস্ট মি জ্যোতি, তুমি কখনো কোনো কাজ ভুল করো না। তুমি ড্রাইভারকে তোমার অ্যাড্রেসটা বলো। কেন? আমরা কি আগে বাড়ি যাচ্ছি না? আরে না, আগে সুধার সঙ্গে দেখা করব, তারপরে বাড়ি যাব। আর এমনিতেও সুধার সঙ্গে যতক্ষণ দেখা না হচ্ছে, জানি তোমার মন খারাপই থাকবে। স্যার কোথায় যাবেন? অ্যাড্রেস। আপনি ওই মোড়ের মাথা থেকে ডান দিকে ঘুরবেন। আরে পদ্মা, এই যে পদ্মা শোনো। আরে পদ্মা শোনো, আমি কখন থেকে অপেক্ষায় আছি তোমাদের খুশির খবরটা জানাবো। কখন থেকে ভাবছি রাত কবে শেষ হবে। আরে মা, কি হলো? আরে কমল, তুই বিশ্বাসই করতে পারবি না, জ্যোতির ফোন এসেছিল। জ্যোতি ফোন করেছিল? হ্যাঁ করেছিল। তুমি আমার সঙ্গে কথা বলালে না কেন মা? আরে কি করে করাবো, তুই তো ঘুমিয়ে পড়েছিলি। আরে আমাকে ডাকতে তো পারতে মা।
জ্যোতির ফোন এলো আর আমি জানতেই পারলাম না। ও কি বললো মা? ও কেমন আছে? ভালো আছে তো? আরে তুই প্রশ্ন করেই চলেছিস, আমাকে বলতে দিবি নাকি? আমি তো তখন গভীর ঘুমে আচ্ছন্ন, ফোনের রিং বেজেই যাচ্ছে। আমার তো খুব রাগ হয়ে গেছিল, আর আমি যেই উঠে ফোনটা কানে দিলাম আর তখন জানি না সকাল সকাল আবার কে আসলো। যদি এই বাড়িটা জ্যোতির নামে হয়ে যেত, যে ওর কথা শুনতো না তাদের প্রত্যেককে এক এক করে এখান থেকে বের করে দিত। আমি মিথ্যে কুষ্ঠি বানিয়েছিলাম। পাত্রপক্ষ যখন তোকে দেখতে আসতো তখন আমি তোকে বাড়ির থেকে দূরে রাখতাম। পদ্মা তোমার মা নয়। জ্যোতি, ইনি কে? আলাপ করাবে না আমার সঙ্গে? হ্যাঁ, আমার মা। ও নমস্কার। নমস্কার। জ্যোতি, আমি মায়ের আশীর্বাদ নিতে চাই। ভালো ভালো থেকো বাবা। এসো ভেতরে এসো। হ্যাঁ চলো। আরে পদ্মা, কে এসেছে? ওই আসলে জ্যোতি। জ্যোতি? হায় ভগবান, ও কি সব বলছে? কি হলো ওর? আরে জ্যোতি, আরে মা, তোর অনেক লম্বা আয়ু। আমি এক্ষুনি তোর কথা বলছিলাম আর তুই আমার সামনে হাজির। সুখে থাক মা। আরে কমল, কমল দেখ বাবা কে এসেছে। এই নাও, ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি। এত দামি মিষ্টি? কত দামি মিষ্টি আনিস তুই? যদি প্রসাদ হিসেবেই দেওয়ার ছিল তাহলে পাশের গলি থেকে মিষ্টি কিনে আনতিস না হয়? তাতে কি হয়েছে মা? আর এমনিতেও সুষমা এই দোকানের মিষ্টি খেতে খুব ভালোবাসে। এটা তো টাকা উপার্জনের খুব ভালো উপায়, তাই না? নে, আবার এইসব শুরু করলি? তুই আগে ডিসাইড করে নে যে তুই কি হতে চাস। কখনো বলিস ডক্টর হবি, কখনো বলিস হিরোইন হবি, আর এখন তুই ভিখারি হতে চাস। আমি তো শুধু আমার দিদির মতো হতে চাই। স্যালারি? দিদি আমার জন্য কি এনেছিস? বল, কি আনতে পারি? আমি কি করে বলবো দিদি তুই কি এনেছিস? দেখা না।
সারপ্রাইজ। এই নে, এই বইটাই তো দরকার ছিল তোর। আরে বাহ দিদি, তুইও না সত্যি সবার মনের কথা তুই জানিস। আরে সুধা, সবসময় কি করে বুঝতে পারিস যে আমি চলে এসেছি? ওই তোর স্কুটারের আওয়াজ শুনলেই আমি বুঝে যাই। কি হলো মা? পঙ্কজ আমার ঠাম্মি। নমস্কার ঠাকুমা। সুখে থাকো বাবা। কেমন আছেন আপনি? আমি ঠিক আছি, তোমরা ভালো থেকো। জ্যোতি, বাবার কাছে যা। বাবা নমস্কার। আরে বেঁচে থাকো বাবা। কেমন আছেন আপনি? আমি ঠিক আছি বাবা, তোমরা বলো সব ঠিক আছে তো? সব ঠিক আছে। আরে কমল, বাবা আমি তো বিশ্বাসই করতে পারছি না জ্যোতি এখন আমাদের বাড়িতে। সুধা কেমন আছে? ওই মানসিক ট্রমা থেকে ও আদৌ বেরোতে পেরেছে কি? মা ওর ঘরে আছে, গিয়ে ওর সঙ্গে দেখা কর। কোনো চিন্তার ব্যাপার নেই তো? ঠিক আছে তো? সব ঠিক আছে মা, ওপরওয়ালার দয়ায় সুধার একদম কিচ্ছু হয়নি। জানা মা, ওর সঙ্গে দেখা করে আয়। চলো। সুধা, দিদি फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।